আমরা যথাযোগ্য যেটা পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা, সেই পুলিশি ব্যবস্থাও নেওয়া হয়েছিল। তো মিটিং চলাকালীন, মিটিং ঠিকঠাকই চলছিল, সে সময় মিটিং চলাকালীন একটি পুলিশের গাড়ি সেখানে ঢুকে যায়, আমাদের ডায়মন্ড হারবারের পুলিশের গাড়ি, যেটা বারুইপুরের দিক থেকে ডায়মন্ড হারবারের দিকে আসছিল। সেখানে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে সেখানে কিছু মানুষ তারা উত্তেজিত হয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়, যেটা একদমই বেআইনি। কারণ পুলিশের গাড়িকে আমরা পরে দেখেছি যে পুলিশের গাড়িটা সেখান থেকে রিট্র্যাক্টও করছিল, পিছিয়ে আসছিল, ভাঙচুর চালায়। এবং আগামী দিনে যদি এই ধরনের ঘটনা, কারণ ওয়াকফকে কেন্দ্র করে আপনারা জানেন বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, যদি এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটে তাহলে কিন্তু যথাযোগ্য, আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতেও একটা মামলা করেছি এবং 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি, তারা এখন পুলিশ কাস্টডিতে আছে। পরবর্তী দিনে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কড়া আইনি পদক্ষেপ যা নেওয়া যায় আমরা নেব। তো তার প্রেক্ষিতেও যতটা সম্ভব যেগুলো আমাদের তরফে থাকে এসওপি প্রিপারেটরি স্টেপস, সেগুলো আমরা নিয়েছিলাম। তো যেটা স্যার বললেন যে ওই ভেহিকেলটার একটা ওই কারেকশনাল হোম থেকে একটা মুভমেন্ট ছিল, যাই হোক অতটা ও বুঝে উঠতে পারেনি। সেক্ষেত্রে যে ধরনের রিয়াকশান দিয়েছে সেটাকে কিন্তু আমরা আমাদের অবস্থানটা জিরো টলারেন্স। ন্যাচারালি উই রেজিস্টার্ড এ কেস উইথ অল দ্য বিফিটিং সেকশনস। 3 জন যাদের ছবি, ওখানে যেহেতু আমরা ড্রোন রেখেছিলাম, ক্যামেরা ছিলাম, যাদের আমাদের উপস্থিতি যাদের প্রামাণ্যভাবে আমরা পেয়েছি তাদেরকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। এবং এটা একদম আমাদের অবস্থান দ্বার্থহীন অবস্থান। প্রত্যেকে যারা ওই পুলিশ গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল, উই আর গোয়িং টু অ্যারেস্ট দেম অল। তো এটা আমরা প্রতিদিনই লাগাতার আমাদের রেড চলবে এবং স্থানীয় স্তরেও আমাদের ছোট ছোট যেগুলো পকেট লেভেলে আমাদের অফিসাররা মিটিং করে আমরা এটা উই হ্যাভ ডিসিমিনেটেড দ্যাট, যে পাবলিকের সঙ্গে যাতে আমাদের কোনো এই জায়গাতে ভুল বোঝাবুঝি না থাকে। যেমন গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার সবারই অধিকার আছে, কিন্তু সেখানে যদি কোথাও কোনো ডিসরাপশান ক্রিয়েট করার কেউ চেষ্টা করে, বিশেষ করে যদি পুলিশের উপর কোনো রকমের আক্রমণ নেমে আসে, সেক্ষেত্রে যেটা স্যারও বললেন যে আমাদের অবস্থানটা খুব কড়া হবে। এবং এক্ষেত্রেও আমরা যতজনকে আমরা এই ড্রোন বা ক্যামেরার মাধ্যমে যাদেরকে পাচ্ছি আমরা, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা নেব।